এটা খুব বহুল প্রচলিত এবং খুবই পপুলার সারা পৃথিবীতে। আপনি যেখানেই যাবেন অকুপেশনাল থেরাপিস্টগণ প্রথমে এই শর্ট সেন্সরি প্রোফাইলটা আপনার পূরণ করে নিবে আপনার শিশুর, এবং এটার মাধ্যমে বোঝার চেষ্টা করবেন যে তার যে ইন্দ্রিয়গুলো আছে, যেহেতু অটিজম একটা ব্রেন ডিসঅর্ডার, সেরিব্রাল পলসি বলেন, ডাউন সিনড্রোম বলেন, লার্নিং ডিসএবিলিটি বলেন, অনেক কিছু আমাদের ব্রেনের সাথে লিঙ্ক। হ্যাঁ, ব্রেন থেকে সব কিছু হচ্ছে। তো ব্রেন ডিসঅর্ডার যাদের আছে বিশেষ করে তাদের যাদের সেন্সরি প্রবলেম থাকাটা খুবই কমন। এতে যখনই আপনি দেখবেন যে আপনার শিশুর এডিএইচডি অতিরিক্ত চঞ্চল, অতিরিক্ত হাইপার অ্যাক্টিভিটি আছে, আপনি ধরে নেবেন যে তার সেন্সরি অ্যাসেসমেন্টটা করানো দরকার। তখন আমাদের মতো যারা অকুপেশনাল থেরাপিস্ট আছেন তারা এই অ্যাসেসমেন্ট ফর্মটা ফিল আপ করে থাকেন। এটার মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করি যে শিশুটার বাইরে থেকে ভিতরে কী অবস্থা হচ্ছে, যেমন বিহেভিয়ারগুলো দেখে বোঝার চেষ্টা করি যে তার ব্রেনে কী অবস্থা আছে, তার ইন্দ্রিয়গুলো সঠিকভাবে কাজ করছে কিনা। এটা একটা ছোটো একটা ফর্ম। পাশাপাশি অনেকে জানতে চান যে এটা কত বছরের বাচ্চাদের জন্য শুরু করা যায়। জি, এটা কিন্তু আপনার 7 মাস বয়সী বাচ্চা থেকে কিন্তু এটা শুরু করা যায়। যে 7 মাসের একটা বাচ্চা, যে অনেকে আশ্চর্য হবেন যে স্যার এত ছোটো বয়সে। জি, যেটা আলহামদুলিল্লাহ সেন্সরি, যে দেখবেন এখানে 7 মাস লেখা আছে, দেখেন 7 থেকে 35 মাস পর্যন্ত এটা লেখা আছে। হ্যাঁ, 7 মাস থেকে 35 মাস পর্যন্ত এই যে টডলার অ্যাসেসমেন্ট ফর্মটা আমি ইউজ করে থাকি। এটা যথেষ্ট বড় একটা ফর্ম। এটা 2 থেকে 3 দিন অ্যাসেসমেন্ট সেশনটা চলতে হয়। যাদের সময় আছে এবং যারা আসলেই সঠিকভাবে জানতে চান আপনার শিশুর সমস্যাটা কি, তারা চলে আসবেন এই অ্যাসেসমেন্টটা করার জন্য। যেহেতু এগুলা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডাইজ অ্যাসেসমেন্ট ফর্ম, এগুলো করতে কিন্তু একটু খরচ হতে পারে আপনার ভালোই। তো এটা মাথায় রেখেই কিন্তু আপনাকে এই অ্যাসেসমেন্টটা করাতে হবে, এবং এটার মাধ্যমে 7 মাসের একটা শিশুকে আমরা খুঁজে বের করতে পারি 35 মাস পর্যন্ত যে শিশুটার সেন্সরি সমস্যা আছে কিনা, এবং থাকলে তার জন্য কী কী ধরনের থেরাপি। কারণ এই ধরনের ফর্মগুলো আমাকে সাহায্য করে জানতে যে আসলে তার কোন ধরনের থেরাপিটার দরকার এবং তার সমস্যাটা কি, আসলে কোন এরিয়াতে সমস্যা, তার চোখের সেন্সরি সমস্যা নাকি কানের সেন্সরি সমস্যা, না নাকের সমস্যা, না মুখের সমস্যা, না ভেস্টিবুলার, না প্রোপ্রিওসেপশন। এই যে আমাদের 8টা সেন্সরি ইন্দ্রিয় আছে, ইন্দ্রিয়গুলোর কোথায় সমস্যা সেটার মাধ্যমে খুঁজে বের করা যাবে। এবং এই অ্যাসেসমেন্ট ফর্মগুলো কিন্তু আপনার আমেরিকান সাইকিয়াট্রিক অ্যাসোসিয়েশনের করা, এবং এটা কিন্তু আমেরিকান ফর্ম এগুলো সব। যাদের বয়স একটু বড়, হ্যাঁ 3 বছর হয়ে গেছে, 3 বছরের উপরে, এখানে দেখেন 3 বছর থেকে 15 বছর পর্যন্ত বয়সী একটা শিশুর আমরা, বা অ্যাডোলেসেন্ট এজের বা টিনেজ এজের একটা ছেলে বা মেয়েকে আমরা কিন্তু এই ফর্মটা ফিল আপ করতে পারি। অনেকে একটা ভুল ধারণা আছে, বা যাদের কনসেপ্টটা ক্লিয়ার না, ইভেন প্রফেশনাল বলেন বা নন প্রফেশনাল বলেন, যে সেন্সরি অ্যাসেসমেন্টটা হয়তো বা ছোটো বাচ্চাদের জন্য 2-3 বছরের পরে আর এটা কাজ করে না। এটা কিন্তু টোটালি ডাহা মিথ্যা কথা। বা 5 বছর 7 বছরের পরে সেন্সরি থেরাপি নিয়ে লাভ নেই, কাজ করে না। দেখেন তাহলে এই ফর্মটাতে বয়সই লেখা আছে 14 বছর 11 মাস। হ্যাঁ, তাহলে আপনি কিভাবে বললেন যে কাজ করে না? তার মানে হলো আপনার আপনি হয়তো বা জানেন না আপডেট ইনফরমেশনগুলো সম্পর্কে। এটা কিন্তু আমি অনেক বছর ধরে ইউজ করতেছি, শুধু এই 1-2 বছর না। হ্যাঁ, তো আলহামদুলিল্লাহ আমি যখন বিদেশে ছিলাম তখন এই ফর্মটা আমি ইউজ করেছি। হ্যাঁ, তো ওইখান থেকে এই জিনিসটা জানা, আপনারা যারা বড় শিশু আছে, যারা অ্যাডোলেসেন্ট, যাদের সেন্সরি প্রবলেম আছে, তারা চাইলে এই অ্যাসেসমেন্টটা ফিল আপ করে আপনি জানতে পারেন আপনার শিশুটার আসলে সমস্যাটা কোথায়। হ্যাঁ, এবং এই বড় যে 2টা অ্যাসেসমেন্ট ফর্ম দেখালাম, এগুলো কিন্তু 2 থেকে 3 দিন সময় নিয়ে আসতে হবে, এবং এটা মোটামুটি 3টা সেশন লাগবে শুধু তার অ্যাসেসমেন্টে। তারপরে একটা সেশন কিন্তু আপনার ফলো, মানে তার প্রোগ্রামটা আমি তাকে বুঝিয়ে দিব আপনাকে যখন রিপোর্টটা রেডি হয়ে যাবে। এই জন্য কিন্তু আপনাদের ভালো একটা সময় নিয়ে আসতে হবে, এবং এটার জন্য একটা পেমেন্ট আছে, যেহেতু একটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টেস্ট। এটা বাইরে নর্মালি দেখা গেছে যে প্রায় 50 থেকে 80,000 বা 1 লক্ষ টাকা দেশভেদে এরকম হতে পারে, তবে আমাদের দেশে আমরা কিছুটা কম রাখি। যাদের প্রয়োজন, যারা সঠিকভাবে জানতে চাচ্ছেন, তারা চাইলে এই অ্যাসেসমেন্টটা করে দেখতে পারেন ইনশাআল্লাহ। পাশাপাশি এটা আমাদের কমন একটা সেন্সরি অ্যাসেসমেন্ট ফর্ম, এটা আমরা সবসময় করে থাকি। যখনই আসেন আপনারা এই অ্যাসেসমেন্টটা করে থাকবেন, কারণ এটা একদমই অল্প টাকায় নামমাত্র মূল্যে, শুধু আমার রিপোর্টটা রেডি করার যে কস্টিংটা, সেই কস্টিংটাই শুধু আমরা আপনাদের কাছে নিয়ে থাকি। হ্যাঁ, ওই হিসাবে এইটার জন্য আপনারা 2 দিন সময় লাগে, 2 দিনের জন্য আসবেন। হ্যাঁ, প্রথম দিন আমি অ্যাসেসমেন্টটা শেষ করব, এবং দ্বিতীয় সেশনে আপনাদেরকে, সেটা 10 দিন হোক, 15 দিন হোক বা 20 দিন পরে, দ্বিতীয় সেশনে আপনাদেরকে আমি রিপোর্টটা দিব, লিখিত একটা রিপোর্ট থাকবে, এবং পরে আমার কলিগরা আপনাকে কাজটা হাতে কলমে শিখিয়ে দিবে বাসায় ওর সাথে কী ধরনের সেন্সরি ইন্টিগ্রেশন থেরাপিটা আপনারা নিতে পারেন। তো যাদের প্রয়োজন তারা যোগাযোগ করবেন, এবং বিস্তারিত ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমি বর্তমানে ঢাকার মিরপুরে এবং ঢাকার গুলশানে 2টা শাখায় বসি। আপনারা অফিসে যোগাযোগ করে জেনে নেবেন এবং অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে নেবেন যাদের প্রয়োজন। ভালো থাকবেন, সুস্থ